অক্ষয় কাকে বলে আর অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যটা কি? প্রথমে আমরা সেই বিষয় চর্চা করার পরে ভাগবতের মাহাত্ম্যের কথার দিকে অগ্রসরিত হব। শাস্ত্রের অভিমত শাস্ত্রে পাওয়া যায় অক্ষয়ামৃতমশ্নুতে। বেদ ভগবান বলছেন ভগবানের অনন্ত নামের মধ্যে একটা নাম হলো অক্ষয়, অক্ষয়ামৃত মশ্নুতে, যার কোনোদিন ক্ষয় নেই, যার কোনোদিন পতন নেই, যে সর্বদা নিত্য রূপে অবস্থান করে, সেই অক্ষয় তত্ত্ব এই সৃষ্টির মধ্যে যদি কিছু আছে তো ভগবান ছাড়া আর কিছু নেই। অক্ষয়ামৃতমশ্নুতে, এই অক্ষয় তত্ত্বটা অক্ষয় ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পাবো কি করে? আমাদের আচার্যগণরা বলছেন অমৃতমশ্নুতে। ভগবান আর ভগবানের হরিকথা অমৃত তুল্য। জগতের জাগতিক জীব নানান রকমের কষ্ট, নানান রকমের পীড়া, বেদনা, রোগ জ্বালার থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বদা অশান্ত হয়ে রয়েছে। তার মনে প্রচন্ড মানসিক ক্লেশ রয়েছে, প্রচন্ড মানসিক উৎপীড়না। কিম কর্তব্য বিমূঢ় আমরা হয়ে রয়েছি, কোথায় যাব, কি করব, কোন জায়গায় গেলে আমি শান্তিটা পাব। সবাইকার লক্ষ্য কেবল এক, উদ্দেশ্য কেবল এক, येन केन प्रकारेण যেন আমরা মনের শান্তি আর আনন্দটা খুঁজে পাই। সবাই সেই লক্ষ্যটা তো ঠিক নির্ধারিত করেছে, কিন্তু সেই লক্ষ্য খুঁজতে গিয়ে তারা পথ হারিয়ে ফেলে। যে পথে যাদের শান্তি পাওয়ার কথা সে পথটাকে না ধরে তারা ভুল পথ ধরে নেয়, যার কারণে আমাদের জীবনে শান্তির জায়গায় অশান্তি বেশি হয়ে যাচ্ছে। তো বেদের মধ্যে ভগবানের নাম অক্ষয়ামৃতমশ্নুতে, ভগবান অক্ষয় তত্ত্ব হচ্ছে। সেই অক্ষয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আজকে আমরা বিশেষ রূপে আনন্দিত করি, হর্ষিত করি, সেবায় প্রসন্ন করি। আজকের তিথি চন্দন যাত্রা মহোৎসব। ভগবত প্রেমীগণ, এই চন্দন যাত্রার আরম্ভটা কোথায় আর কিভাবে হয় সমস্ত বৈষ্ণবরা প্রায় প্রায় কথা প্রসঙ্গ জানে। তাও যেহেতু আজ অক্ষয় তৃতীয়ার মহাপর্ব, তাই আজকেকার তিথিতে এ প্রসঙ্গটা তুলে ধরা একান্ত কর্তব্য। কথা প্রসঙ্গ এমন রয়েছে যে যখন ব্রজে বল্লভকুলের অধিষ্ঠাত্রী দেবতা শ্রীনাথজি, যে বর্তমানে নাথদ্বারা রাজস্থানে শ্রীনাথজি বলে প্রতিষ্ঠিত রয়েছে। আমাদের চারটি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এক বিশিষ্ট বৈষ্ণব সম্প্রদায় হলো বল্লভ সম্প্রদায়। সেই বল্লভ সম্প্রদায়ের নিত্য আরাধ্য হলেন শ্রীনাথজি। আর সেই শ্রীনাথজি আমাদের ব্রজে যখন তিনি গোপাল রূপে শ্রী গিরি গোবর্ধনের তলহটিতে গোপাল রূপে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। শ্রীমন মহাপ্রভুর দাদা গুরু, মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরু শ্রী মাধবেন্দ্রপুরী পাদের সেব্য বিগ্রহ ছিলেন শ্রী গোপালজি। ঠিক গিরি গোবর্ধনের সপ্তকোষ পরিক্রমার মধ্যে যদি আপনারা জ্যোতিপুরায় গেছেন, তো জ্যোতিপুরা ভগবানের মুখারবিন্দ বলা হয়। সেখানে সমস্ত বৈষ্ণবরা ভগবানকে দুধ চাপিয়ে নিজের মনস্কামনা জানায়।
আর সেই জ্যোতিপুরায় গিরিরাজের মুখারবিন্দের ঠিক উপরে শ্রী গোপালজির মন্দির ছিল। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ ওনাকে গোপাল রূপে সেবা করতেন। একদিন ঠিক আজকেকার তিথিতেই, তার কিছুদিন পূর্বেই, গোপালজির প্রচন্ড গরম লাগে। ভগবান যখন অত্যন্ত তাপ অনুভব করলেন, তখন মাধবেন্দ্র পুরীপাদকে আগ্রহ করেছেন, শোনো মাধব, আমার কিন্তু আজ খুব তাপ লেগেছে। ভগবত প্রেমীজন, সেবা কাকে বলে? সেবা হচ্ছে আত্মবৎ, যে সেবার মধ্যে আমাদের যেভাবে শীত, তাপ, কষ্ট, আনন্দ ইত্যাদি অনুভব হয়, ভগবত বিগ্রহের সেবার মধ্যে, ভগবানের বিগ্রহের মধ্যে সেই ভাবটাকেই আমাদেরকে অধ্যারোপিত করতে হবে। আমাদের যদি শীত, তাপ, আনন্দ, কষ্ট অনুভব হয়, তো আমি যে বিগ্রহকে উপাসনা করছি, আমি যে বিগ্রহকে সেবা করছি, সেই বিগ্রহের মধ্যেও তো প্রাণের স্পন্দন রয়েছে। ওনার কি সে কষ্ট নেই? ওনার কি সেই শীত তাপের অনুভব নেই? আর যদি ভগবত বিগ্রহ সেবাকালীনও আমরা সেই বিগ্রহের মধ্যে সেই শীত তাপের অনুভব না করতে পারছি, তবে আমাদের সেবাটা ব্যর্থ। বিগ্রহ সেবা, আমাদের আচার্যগণরা বলে যে যখন মনে বৃন্দাবনে গেলাম, অন্যান্য সমস্ত ভক্তদেরকে দেখে মনের মধ্যে বাসনা জাগলো যে আমি একটা বিগ্রহ নিই, বাজার থেকে একটা বিগ্রহ নিয়ে আসে। আমার শ্রী গুরুদেব আমাকে বলতেন যে বিগ্রহ আনার সময় প্রচন্ড আগ্রহ থাকে। আগ্রহের পরে প্রথমে বিগ্রহ, তারপরে আগ্রহ, আর তারপরে যখন সেবার ভাবটা নষ্ট হয়ে যায়, তখন সে গলগ্রহ হয়ে যায়। সেবা বিগ্রহটা এনে বাড়ির মধ্যে প্রতিষ্ঠা করা অত্যন্ত সরল, অত্যন্ত সহজ, কিন্তু সেই সেবার মধ্যে নিজেকে সমর্পণ করে দিয়ে ভগবত বিগ্রহের মধ্যে প্রাণের স্পন্দন করে, প্রাণের সঞ্চার করে শীত তাপের অনুভব করা, এটাই হলো সেবা। আমার যদি গরম লাগে, আমার গোবিন্দকেও লাগবে। আমার যদি শীত অনুভব হয়, আমার গোবিন্দরও হবে। আমার যদি ক্ষুধা পায়, পিপাসা পায়, তবে আমার গোবিন্দের মধ্যে সেই ভাবটা কেন জাগ্রত হবে না? এই ভাবটা যদি জাগ্রত হয়, বুঝে নেবে আমাদের সেবাটা সঠিকভাবে যাচ্ছে। সেবা হচ্ছে আত্মবৎ। গোপালজি মাধবকে বললেন, মাধব, আজ প্রচন্ড আমার গরম লেগেছে, আমাকে এই গরমটাকে যেভাবে কমানো যায় তার জন্য তোমাকে মলয়াগিরির চন্দন আনতে হবে। কর্ণাটক মলয়াগিরির চন্দন, সেখান থেকে চন্দন এনে আর সেই চন্দনটাকে লেপন করে আমার শ্রীঅঙ্গের মধ্যে যখন তুমি লাগাবে, তবেই আমার এই তাপটা কম হবে। মাধব, গোপাল অন্ত প্রাণ ছিল। গোপালের আজ্ঞা, ভগবানের আজ্ঞা, স্বয়ং ভগবান যদি আগ্রহ করে তাকে কোনো নিবেদন করেছেন, মাধব তার প্রাণটা যেন হাটপাট করে গেল। তিনি ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু, জীব তো ভগবানের কাছে সবকিছুই পায়, সবকিছুই চায়, কিন্তু আজ আপনি নিজের মুখে আমার কাছে এই আগ্রহটা করেছেন, এটা আমার পরম সৌভাগ্য। আপনার কাছে জীব সবকিছু পেয়ে বসে থাকে, কিন্তু আপনাকে দেওয়ার মতো ক্ষমতা জীবের নেই। তাও আপনি কৃপা করে আমার কাছে এই আগ্রহটা করে আমাকে এই সেবার সৌভাগ্য দিয়েছেন, আমার পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। তিনি গোপালের সেই বিনম্র নিবেদনটাকে স্বীকার করে তিনি দৌড়েছেন মলয়াগিরি চন্দন আনতে। আর যখন তিনি মলয়াগিরি চন্দন করে নিয়ে ফিরে আসছেন, ইতিমধ্যে রাস্তায় রেমুনা বলে একটা জায়গা পড়ে, যেখানে শ্রী গোপীনাথজির বিগ্রহ রয়েছে, গোপীনাথজির মন্দির রয়েছে।
মাধবেন্দ্র পুরীপাদ যখন গোপীনাথজির মন্দিরে পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত রাত্রিরে ভগবানের শয়ন হয়ে যায়। সারা দিন মাধব সেই গোপালের আদেশ পেয়ে মলয়াগিরি চন্দনটাকে নিয়ে একেবারে গোপালের সেবার জন্যে তৎপর হয়ে ছুটে যাচ্ছেন, যত তাড়াতাড়ি আমি এই চন্দনটা নিয়ে যেতে পারি গোপালের শ্রীঅঙ্গে সেই চন্দনটা লাগালে আমার গোপাল প্রসন্ন হবে, সেই উৎকণ্ঠা। তিনি দৌড়ে যাচ্ছেন, সারা দিন কিছুই খায়নি, জলও পায়নি এমনকি। আর যতক্ষণ আগ্রহ ছিল যে আমি অন্তত গোপীনাথজিকে দর্শন তো করে নিই, কিন্তু যতক্ষণ তিনি পৌঁছলেন গোপীনাথজি বন্ধ হয়ে গেছে, শয়ন বন্ধ। বড় কষ্ট হলো। সেই চত্বরেই তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম আর আসছে না। কোথায় ছিলেন? ভগবান আর ভক্তের অভিন্ন সম্পর্ক রয়েছে। ভগবান ভক্তাধীন, ভক্তের কষ্ট ভগবানের কষ্ট। ভগবান বুঝে গেলেন যে আমার আজ মন্দিরে চত্বরে একটা এমন ভক্ত এসছে যে আমার দর্শনের জন্য উৎকণ্ঠিত, কিন্তু আমার দর্শন না করে এখানেই বসে আছে, আর সারাদিন সে অন্ন জল গ্রহণ করেনি। তাই ভগবৎ প্রেমীজন আজ ভগবান ভাবলেন যে ওনাকে যে 6টি ক্ষীরের ভাণ্ড ভোগ লাগানো হয়, এই মাধবের জন্য অন্তত একটা ক্ষীরের ভাণ্ড চুরি করে নি, কিছু তো খাওয়াই, সারাদিন বেচারা অন্ন জল গ্রহণ করেনি। তাই তিনি একটা ভাণ্ড চুরি করে নিজের উত্তরীয় নিচে লুকিয়ে নিয়েছেন। আর রাত্রিরে শয়ন হয়ে যাওয়ার পরে যখন মাধব বাবার অর্ধতন্দ্রা অবস্থা, তিনি সেই ক্ষীরের ভাণ্ডটাকে নিয়ে এক সাধারণ বালকের রূপ ধারণ করে বাবার কাছে পৌঁছলেন। বাবা, ও বাবা, বাবা নাও, আমাকে এই গোপীনাথ মন্দিরের পূজারী আপনার কাছে পাঠিয়েছে এই গোপীনাথের প্রসাদ দিতে, নিন এই প্রসাদ দিন। মাধবের চোখটা ছল ছল করে যায়। প্রভু, আপনি সর্বান্তর্যামী, ভক্তের কষ্ট, ভক্তের বেদনাটাকে আপনি কত ভালোভাবে বুঝছেন। আমি তো কোনো আগ্রহ জানাইনি, কিন্তু তাও আপনি আমার মনের ভাবটা যে ভগবত প্রসাদের আমি পিপাসু, লালসায় রয়েছি, আপনি জানেন। তাই আমার কাছে আজ এই প্রসাদটা পাঠিয়েছেন। আমি অত্যন্ত অনুগ্রহীত। ওনার চোখের থেকে অঝর ঝরে জল পড়ে। তিনি সে প্রসাদটাকে যতক্ষণ না নেননি তাও আনন্দ হচ্ছে, কিন্তু যখন স্বয়ং গোপীনাথ নিজের হাতে সেই প্রসাদটাকে ওনাকে অর্পণ করেছেন। গোপীনাথ যদি কোনো প্রসাদ অর্পণ করে, স্বয়ং ভগবান চিন্ময়, গোপীনাথ চিন্ময়, তার প্রসাদ চিন্ময়। আর স্বয়ং চিন্ময় গোপীনাথ যদি চিন্ময় প্রসাদকে কোনো ভক্তকে অর্পণ করে, সে আনন্দের সীমা নাই। আজ যেই মাধব বাবা হাতে সেই ভাণ্ডটা পেয়েছেন, ভাণ্ড পাওয়া মাত্রে ওনার শ্রীঅঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব উদিত হয়ে যায়। রোমাঞ্চ, অশ্রু, কম্প, পুলক, স্বেদ, হুঙ্কার, গর্জন সব একসঙ্গে প্রকট হয়ে যায়। অঝর ধরে উনি উৎকণ্ঠিত হয়ে চোখের থেকে জল বেরোচ্ছে, আর সারা লোমগুলো দাঁড়িয়ে গেছে। কেন হবে না? স্বয়ং ভগবান এসেছেন প্রসাদ দেওয়ার জন্য। সেই আনন্দে তিনি পরিপূর্ণ। আনন্দের সিন্ধু আজ স্বয়ং আমার জন্যে প্রসাদ নিয়ে এসেছে। আনন্দ তিনি আর ধরে রাখতে পারছেন না। সেই আনন্দ ওনার হৃদয়, ওনার চিত্ত, ওনার মন রূপী পাত্রের থেকে যেন ছলকে বাইরে পড়ে যাচ্ছে। ওনার নেত্র থেকে প্রেমাশ্রু প্রবাহিত হয়। তিনি থামাতে পারছেন না নিজের প্রেমাশ্রুটাকে। ভগবৎ প্রেমীজন গোপীনাথ যা কাজ করার ছিল তিনি করে চলে গেলেন। আর এদিকে মাধব বাবা চোখে জল রাখতে পারছেন না, অঝর জরে হা গোপীনাথ, হা গোপীনাথ, হা গোপীনাথ, হা গোপীনাথ করে তিনি উচ্চস্বরে করুণ ক্রন্দন করছেন। হে গোপীনাথ, তুমি আমার মতো ভক্তের এই মনোভাবটা কিভাবে জানলে? আমি প্রসাদের পিপাসু, আমি প্রসাদের লালসায় ছিলাম, আমাকে সাধারণ খাবারের দরকার ছিল না।
তিনি হা গোপীনাথ করে করুণ ক্রন্দন করে যেই সে প্রসাদটাকে নিজের মুখে নিয়েছেন, আর ভগবানের সাক্ষাৎ দেয়া প্রসাদ তিনি একবার পাওয়াতে তিনি আর নিজের হাতটাকে থামাতে পারছেন না। পুরো ভাণ্ডটাকে কবে শেষ করে দিলেন তিনি নিজেই জানতে পারলেন। এত বড় ভাণ্ড কবে শেষ হয়ে গেল তিনি জানতেই পারলেন না। আহা, পুরো ভাণ্ডটা খালি হয়ে যায়। আর সেই ভাণ্ডটা দেখে এখনো প্রসাদ পাওয়ার লালসা সেই মাধবের শেষ হয়নি, নষ্ট হয়নি। তিনি প্রসাদ পেয়ে যাচ্ছেন, কিন্তু তাও ওনার ক্ষুধা শেষ হচ্ছে না। ভাণ্ডটা শেষ হয়ে গেল, খালি হয়ে গেল, কি করবে? আর তো উপায় নেই। তাই তিনি বুঝে গেছেন যেটা স্বয়ং গোপীনাথই কৃপা করে আমাকে প্রসাদ নিয়ে এসছে। সেই ভাণ্ডটাকে তিনি চুপচাপ নিজের কাছে রেখে নিলেন, অপেক্ষায় ছিলেন যে কবে এই গোপীনাথের মঙ্গল আরতি হবে, উত্থাপন আরতিতে আমি গিয়ে পূজারীজিকে এই ভাণ্ডটা দেখাবো যে পূজারীজি আমি কি আমাকে আমার জন্য এই প্রসাদ পাঠিয়েছেন। তিনি সেই অপেক্ষায় রয়েছেন। ওনার চোখে আর ঘুম নাই। কবে রাত্রির থেকে ভোর হয়ে যায়, যেই মঙ্গলার আরতির ঘন্টি বাজে, ঘন্টি বাজাতেই ওনার অর্ধনিদ্রাটা ভঙ্গ হয়ে যায়। আর তিনি ছুটে সেই খালি পায়েসের ভাণ্ডটা দৌড়ে নিয়ে গিয়ে পূজারীর কাছে নিয়ে গেলেন। আর পূজারীকে দেখিয়ে বলছেন, পূজারীজি এই ভাণ্ডটা কি আপনি আমার জন্য পাঠিয়েছিলেন? সত্যি বলুন, এই ভাণ্ডটা কি আপনি কৃপা করে এই দাসের জন্য পাঠিয়েছেন? যে আমি খিদেতে ছিলাম তাই আপনি আমার কষ্ট বুঝে পাঠিয়েছেন? পূজারী যেই খালি ভাণ্ডটা দেখেছে, পূজারী অবাক রয়ে যায়। মাধবকে বলছেন, বাবা নিত্য প্রতি গোপীনাথের 6টি পায়েসের ভাণ্ড ভোগ লাগানো হয়। গতকাল আমি 6টি ভাণ্ড পায়েসের ভোগ লাগিয়েছি, কিন্তু একটা ভাণ্ড কোথায় গেল আমি খুঁজে পাচ্ছিলাম না। বুঝে গেলাম যে স্বয়ং গোপীনাথ তোমার জন্য এই ভাণ্ডটা চুরি করে তোমাকে দিতে গেছিল। আহা, সেই দিন থেকে, সেই মুহূর্তের থেকে ভগবান তো হচ্ছেনই চোরের সম্রাট, ভগবান তো হচ্ছেনই চোরের সর্দার, কিন্তু আজ ভক্তের ক্ষুধানিবৃত্তির জন্য তিনি যে পায়েসের ভাণ্ডটা চুরি করেছেন, সেই গোপীনাথের সঙ্গে একটি উপাধি আরো যোগ হয়ে গেল, ক্ষীর চোরা গোপীনাথ। এতদিন কেবল গোপীনাথ নামে সারা জগৎ ওনাকে জানতো, কিন্তু ভক্তকে প্রসাদ দেওয়ার কারণে ওনার সঙ্গে একটা সুন্দর উপাধির নাম যোগ হয়ে যায়, ক্ষীর চোরা গোপীনাথ। আবার সেই যে গোপালের জন্যে তিনি মলয়াগিরির চন্দন নিতে বেরিয়েছিলেন, সেই গোপাল ওনাকে স্বপ্নাদেশ দেয়, বাবা ও মাধব শোনো শোনো শোনো, এই যে মলয়াগিরি চন্দন তুমি আমার শ্রীঅঙ্গে লাগিয়ে আমার দেহের শীতলতা প্রদান করার জন্য নিয়ে আসছো, তুমি একটি কাজ করো, এই চন্দনটাকে শ্রী গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করে দাও। আর গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করাতে ওনার শ্রীঅঙ্গটা যদি শীতল হয়ে যায় তো আমার দেহটা নিজের থেকেই শীতল হয়ে যাবে, তুমি ওনার শ্রীঅঙ্গে এই চন্দনটাকে লাগিয়ে দাও। আহা, যেই আগ্রহটা শুনেছেন শ্রী মাধবেন্দ্র পরিপাত সেই মলয়াগিরি চন্দনটাকে নিয়ে গিয়ে পূজারীর কাছে গেলেন, বাবা আমার গোপালের আদেশ হয়েছে যে এই চন্দনটাকে যেন আপনি সেই শ্রী গোপীনাথজিকে শ্রীঅঙ্গে, ওনার শ্রীঅঙ্গে লাগিয়ে দিন, লেপন করুন, তাতে ওনার শীতল অনুভব হবে। যেই মলয়াগিরি চন্দন ভগবান গোপীনাথকে অর্পণ করা হয়েছে, গোপীনাথ পরম শীতল হয়ে যায়। এদিকে গোপীনাথের শ্রীঅঙ্গ শীতল হয়েছে, আর ওনার শ্রীঅঙ্গে শীতল হয়ে যাওয়াতে ওনার পরমারাধ্য গোপালের শ্রীঅঙ্গ স্বতঃস্ফূর্তভাবে তিনিও শীতল হয়ে যান। সেই দিন থেকে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে প্রত্যেকটা ভগবত বিগ্রহের মধ্যে আজকের দিনে ভগবানের শ্রীঅঙ্গে সুন্দর 1.5 মাস ধরে চন্দন ঘষা হয়। আমাদের বোঝে আপনারা হয়তো জানেন, এই দাস শ্রীমন মহাপ্রভুর প্রধান পার্ষদ
ছয় গোস্বামীর মধ্যে অন্যতম শ্রীরূপ সনাতনের আমি 22তম পুরুষ। ব্রজের সবচেয়ে প্রাচীনতম পীঠ শ্রী রাধা মদন মোহন লাল, সেই মদন মোহনের চরণাশ্রিত দাস। সেই মদন মোহনকে আমি 12 বছর ধরে 12 বছর বয়সে সেবা আরম্ভ করেছি। আর আজ পর্যন্ত এই ভগবত কথা যে কৃপা করে তিনি আমার মাধ্যমে করিয়ে নিচ্ছেন, এই যে ভাগবত আপনারা দেখছেন সুবর্ণ পেটিকার মধ্যে, আমি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্সির স্টুডেন্ট, আমার এই সাবজেক্ট না, কিন্তু ভগবত কৃপা যার উপরে হয়ে যায় তাকে আর অন্য কোনো বিষয়ের শিক্ষা দীক্ষার দরকার নেই। সে কৃপা লাভ হয়ে গেলে তার আর কিচ্ছু প্রয়োজন নেই। তখন স্বয়ং মদন মোহন কৃপা করে আমাকে এই ভাগবত দিয়েছেন। সেই দিন থেকে আমার ভাগবত যাত্রা আরম্ভ হয়। তো ব্রজের সবচেয়ে প্রাচীনতম পীঠ গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী ভগবানের অনন্ত বিগ্রহ, অনন্ত মন্দির, অনন্ত দেবালয় রয়েছে, কিন্তু কবিরাজ গোস্বামী কেবল 3 বিগ্রহকে প্রণাম জানিয়েছেন, গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। এই 3 বিগ্রহ আমাদের গৌড়ীয় সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন তত্ত্ব। যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রপৌত্র বজ্রনাভের অত্যন্ত সুন্দর শিল্পকার ছিল, রুক্মিণীর আগ্রহ করাতে তিনি ভগবানের 3টি বিগ্রহ তৈরি করেন, যার মধ্যে মদন মোহনের চরণ, গোপীনাথের বক্ষস্থল আর গোবিন্দের মুখারবিন্দ। এই 3 বিগ্রহ সম্বন্ধ তত্ত্ব, অবিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ তত্ত্ব শ্রী রাধা গোবিন্দদেব, অবিধেয় তত্ত্ব শ্রী রাধা গোপীনাথ, আর প্রয়োজন তত্ত্ব শ্রী রাধা মদন মোহন। যে মদন মোহনের চরণ পাওয়ার জন্যই আমরা তার কথা শ্রবণ করে তার কৃপা পেয়ে যাতে আমরা তার চরণ কৃপা লাভ পাই, এই আগ্রহ যেন আমাদের জীবনে থাকে। তাই ভগবত প্রেমীজন সেই দিন থেকেই, আজকের দিন থেকেই চন্দন যাত্রা মহোৎসবের আরম্ভ হয়। আজকেও আমাদের বৃন্দাবনে সপ্ত দেবালয় গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, রাধা রমন, রাধা দামোদর, শ্যাম সুন্দর, রাধা গোকুলানন্দ, সব মন্দিরে ভগবানের চন্দন যাত্রা মহোৎসব হচ্ছে। আপনারাও যদি অদ্বৈত প্রভুর সেবিত বিগ্রহ শ্রী রাধা মদন গোপালের সেই দিব্য চন্দন যাত্রা মহোৎসব দর্শন করতে চান, তো সেটা এখন লাইভ হচ্ছে। আপনি এই পাঠটাকেও রাজেশ কিশোর গোস্বামী চ্যানেলে মাধ্যমে দেখতে পাচ্ছেন, আর সেখানে বৃন্দাবনে শ্রী রাধা মদন গোপালের যে দিব্য চন্দন যাত্রা মহোৎসব, সেটাও কিন্তু লাইভ হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে, আপনারা সেটা দর্শন করতে পাবেন। তো ব্রজের অন্যতম বিগ্রহ শ্রী রাধা মদন মোহন লাল আজকেকার চন্দন যাত্রা মহোৎসবের উপলক্ষে আমি সমস্ত ভক্তদের শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই।